আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। স্যার। তাহলে শুরু করি। জি স্যার, শুরু করুন। আচ্ছা, আজকে আমরা তাহলে দুইটা এক্সপেরিমেন্ট দেখব। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি এবং হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি। আচ্ছা, তো এখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি? আমাদের পানিতে দুই ধরনের ওয়েস্ট থাকে। হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। কেউ বলতে পারবা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কি? স্যার, যেগুলা পানিতে থাকলে এগুলা পচন ধরে। হ্যাঁ, যেগুলো হচ্ছে পানিতে থাকলে মাইক্রো অর্গানিজম এগুলোকে পচায় সেগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এটার উদাহরণ কি? স্যার, যেমন ফুড হচ্ছে ওয়েস্ট। গাছের পাতা, তারপর হচ্ছে ফুড ওয়েস্ট। হ্যাঁ, গাছের পাতা, ফুড ওয়েস্ট, কটন হতে পারে, আর পেপার পাতা, হতে পারে। ঘাস, ফুল। হ্যাঁ, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের উদাহরণ কি? পেস্টিসাইড, লিগনিন, এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। তো বিওডি টেস্টে কি করা হয়? এই যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যদি পানিতে থাকে, এগুলোর প্রবলেম কি? পানি থেকে এগুলো অক্সিজেন নিয়ে নেয়। কে অক্সিজেন নিয়ে নেয়? মাইক্রো অর্গানিজম অক্সিজেন নিয়ে নেয়। কি করার জন্য নিয়ে নেয়? এগুলো পচিয়ে সে নিজের মধ্যে খাদ্য নিয়ে নেয়, সেজন্য হচ্ছে বাইরে থেকে তার অক্সিজেন লাগে। অ্যারোবিক রিঅ্যাকশন ঘটানোর জন্য সে পানি থেকে অক্সিজেন নিয়ে নেয়। তো পানি থেকে অক্সিজেন নিয়ে নিলে প্রবলেম কি? এনের হচ্ছে ডিও ড্রপ করবে। ডিও ড্রপ করলে অ্যাকোয়াটিক অর্গানিজম এগুলোর জন্য প্রবলেম। তো পানিতে বিওডি এর ভ্যালু বেশি মানে কি? বিওডি মেজার করা হয় কিভাবে? আমাদের যে ওয়াটার স্যাম্পল নেওয়া হয়, এটাকে এটা হচ্ছে ইনিশিয়াল একটা ডিও নেওয়া হয়। ইনিশিয়াল ডিও মানে এই পানির মধ্যে ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন। দেন 5 দিন পর ইওডি 5, 5 দিন পর আবার হচ্ছে ডিও নেওয়া হয়। এই দুটার ডিফারেন্স হচ্ছে বিওডি। এখন বিওডি এর পরিমাণ বেশি হওয়া মানে কি? স্যার, মাইক্রো অর্গানিজম গুলা বেশি বেশি অক্সিজেন নিচ্ছে। মাইক্রো অর্গানিজম গুলো বেশি বেশি অক্সিজেন নিচ্ছে এবং ওই পানিতে অর্গানিক বায়োডিগ্রেডেবল ওয়েস্টের পরিমাণ বেশি, তাই না? স্যার, পানিতে স্যার জৈব স্যার যে দূষণ স্যার ওটা বেশি হয়, এটা হ্যাঁ, ইন্ডিকেট করে। তার মানে বিওডি এর পরিমাণ বেশি মানে ওই পানির অবস্থা খারাপ, পলিউশন লোড বেশি। আচ্ছা, তো সেগুলো এখানে বলা হয়েছে যে পানিতে যদি অর্গানিক ম্যাটার থাকে, মাইক্রো অর্গানিজম কি করে? অক্সিজেনের মাধ্যমে এই অর্গানিক ম্যাটার গুলোকে ব্রেক ডাউন করে কার্বন ডাইঅক্সাইড, পানি, নিউ সেলস মানে সে ব্যাকটেরিয়া নতুন করে প্রডিউস করে এবং কিছু স্টেবল প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে, তো এই অর্গানিক ম্যাটারের মধ্যে কি থাকতে পারে? সে কার্বোহাইড্রেট থাকতে পারে। ঠিক আছে, কার্বোহাইড্রেট এখানে মাইক্রো অর্গানিজম হবে মূলত। মাইক্রো অর্গানিজম খাদ্য হিসেবে ওইটাকে নিজের মধ্যে নিয়ে নেয় এবং খাদ্য হিসেবে নিয়ে নেওয়ার জন্য সে তার অক্সিজেন লাগে, এই অক্সিজেনটা পানি থেকে আসে, ওয়াটার থেকে। আচ্ছা, এটার এনভায়রনমেন্ট সিগনিফিকেন্স কি বিওডি এর? এনভায়রনমেন্ট সিগনিফিকেন্স হচ্ছে, ধরো আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা জোন আছে, ইন্ডাস্ট্রিতে ওয়াটার ইউজ হয়, ধরো ইন্ডাস্ট্রির পাশে আমাদের লেক অথবা রিভার আছে। তো আমাদের একটা গাইডলাইন আছে, ECR 23-তে একটা গাইডলাইন আছে যে পয় নিষ্কাশন অথবা ইফ্লুয়েন্ট
কোনো ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট ওয়াটার থাকবে এটা ডিরেক্টলি কিন্তু রিভারে ফেলা যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো কিভাবে ফেলতে পারবে সে রিভার অর লেকে? একটা মিনিমাম ট্রিটমেন্ট নেসেসারি, সে মিনিমাম ট্রিটমেন্ট করে ওয়াটারটাকে রিভার অর লেকে ফেলতে পারবে, এবং সেটার গাইডলাইন হচ্ছে বিওডি এর ভ্যালুটা বিওডি 30 মিলিগ্রাম পার লিটার হবে, এবং সিওডি এর ভ্যালু 125 মিলিগ্রাম পার লিটার হতে হবে। ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার সে যদি রিভারে বা লেকে ডিসচার্জ করতে চায়, তাহলে তাকে ইনশিওর করতে হবে সে যে ই- সে যে যেটা ডিসচার্জ করবে সিওডি যাতে 125 মিলিগ্রাম পার লিটারের মধ্যে এবং বিওডি 30 মিলিগ্রাম পার লিটারের মধ্যে থাকে। ক্লিয়ার? স্যার। আচ্ছা, তো ড্রিঙ্কিং স্ট্যান্ডার্ডের জন্য বিওডি এর ভ্যালু 0.2 মিলিগ্রাম পার লিটারের নিচে হতে হয়, এটা একটা গাইডলাইন। ইসিআর 23-তে আমি এটা গাইডলাইন পাইনি, তোমরা খুঁজে দেখো। হ্যাঁ, যদি খুঁজে না পাও এটাই দিবা রিপোর্টে। আচ্ছা, তো এখন এই এক্সপেরিমেন্টটা কিভাবে করা হয় সেটা আমি বললাম, যে প্রথমে আমাদের স্যাম্পল ওয়াটারটা নেওয়া হয়। স্যাম্পল ওয়াটার নিয়ে স্যাম্পল ওয়াটারের ইনিশিয়াল ডিও মেজার করা হয়, ডিও আই। দেন এটাকে নির্দিষ্ট টেম্পারেচারে করে 5 দিন, 5 দিন পরে ধরো ডিও ফাইনাল একটা পাবে। সিম্পল বিওডি, বিওডি ইজ ইকুয়াল টু হবে ডিও আই মাইনাস ডিও এফ। ডিও আই মাইনাস ডিও এফ কেন? স্যার ইনিশিয়ালি বেশি থাকে। হ্যালো, হ্যাঁ ইনিশিয়ালি বেশি থাকবে, আস্তে মাইক্রো অর্গানিজম তো অক্সিজেনটাকে নিয়ে নিবে, সেজন্য কমে যাবে, সেজন্য ডিওআই মাইনাস ডিওএফ। ঠিক আছে? তো এখানে আমরা যদি আমাদের স্যাম্পল ওয়াটারকে ডাইলিউট করি, সেক্ষেত্রে আমাদের ফাইনাল রেজাল্টের সাথে কি গুণ হবে? ডাইলিউশন ফ্যাক্টর ডিএফ। তো এখানে পি কি, এখানে ভাগ দিল কেন? এটা হচ্ছে ডাইলিউশন, এটা হচ্ছে ডাইলিউশন ফ্র্যাকশন। ঠিক আছে? ডাইলিউশন ফ্র্যাকশন ইকুয়াল টু 1 বাই ডাইলিউশন ফ্যাক্টর, মানে দুটো একই জিনিস, জাস্ট উল্টা। ফ্র্যাকশন করলে আমরা ভাগ দিব, আর ডাইলিউশন ফ্যাক্টর হলে গুণ দিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন ডাইলিউশন কেন নেসেসারি? এটা সবসময় আমাদের বিও ডিটারমিনেশনে ডাইলিউশন করতেই হয়। এটার কারণ হচ্ছে আমাদের টিপিক্যাল যে ওয়েস্ট ওয়াটার গুলো, মাইক্রো অর্গানিজমের ওয়াটার মানে ডিমান্ড থাকে 100 মিলিগ্রাম পার লিটার, মানে হিউজ ডিমান্ড। ঠিক আছে? সেজন্য আমাদের অরিজিনাল স্যাম্পলটাকে ডাইলুট করে নিতে হয়, যাতে করে রেজাল্টটা নেগেটিভ না আসে। বুঝতে পারছ? আমাদের টিপিক্যাল যে ওয়াটার, এগুলোর ডিজলভ অক্সিজেন থেকে 9.1 মিলিগ্রাম পার লিটার। তো এত তো অক্সিজেনেই নেই, কিন্তু এর ডিমান্ড হচ্ছে ওয়েস্ট ওয়াটারে 100 মিলিগ্রাম পার লিটার। ডিমান্ড কি ফুলফিল হবে? না স্যার। সেজন্য আমাদের স্যাম্পল ওয়াটারটাকে ইনিশিয়ালি ডাইলুট করে নিতে হয়। এবং তো ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সিডেড বিওডি কি? তো আমাদের বিওডি টেস্টটা করার জন্য অবশ্যই কি মাইক্রো অর্গানিজম লাগবে না? ধরো আমাদের ওয়েস্ট ওয়াটার আছে ঠিক, কিন্তু ওয়েস্ট ওয়াটারে আমাদের রিকোয়ার্ড পরিমাণ মাইক্রো অর্গানিজম নাই, সেক্ষেত্রে বাইরে থেকে ডাইলিউশন ওয়াটারকে সিড করে নিতে হয়, অর্থাৎ মাইক্রো অর্গানিজম বাইরে থেকে অ্যাড করে নিতে হয়। এটাকে বলা হয় সিডেড ডাইলুটেড ওয়াটার।
তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, BOD M times VM is equal to BOD W times BW plus BOD D times BD। এখন BOD M কি কি মনে হচ্ছে? BOD M হচ্ছে BOD অফ দ্য স্ট্রাকচার। মানে এখানে থাকবে আমাদের অরিজিনাল ওয়েস্ট ওয়াটার প্লাস সিডেড ডাইলুটেড ওয়াটার। মানে এটা আমরা ইনিশিয়াল একটা ডিও এর ভ্যালু নেব, 5 দিন পরে আরেকটা ভ্যালু নেব, সেটাই হচ্ছে বিএম। ভিএম কি? ভিএম হচ্ছে ভলিউম অফ দ্য অরিজিনাল ওয়েস্ট ওয়াটার প্লাস সিডেড ডাইলুশন ওয়াটার। তাহলে বিওডি ডাব্লিউ কি হবে? শুধু ওয়েস্ট ওয়াটারেরটা। হ্যাঁ, শুধু ওয়েস্ট ওয়াটারটা। আর বিওডি ওয়েস্ট ডি ওয়াটারে হচ্ছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। হ্যাঁ বিওডি ডি হবে হচ্ছে করেন। এটা। জি স্যার। আচ্ছা, ধরো আমাদের হচ্ছে বিওডি টেস্ট করার জন্য তো একটা সার্টেন পরিমাণ মাইক্রো অর্গানিজম লাগবে, না হলে তো বিওডি টেস্ট হবে না, ডিও কোনো চেঞ্জ হবে না। তো যদি certain পরিমাণে মাইক্রো অর্গানিজম না থাকে সেক্ষেত্রে বাইরে থেকে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, অ্যাড করা হয় হচ্ছে আমাদের ডাইলুটেড ওয়াটারের সাথে। তো আমাদের ফর্মুলা কি? আমাদের তো লাগবে ওয়েস্ট ওয়াটারের বিওডি, তাই না? মিক্সারের বিওডি দিয়ে আমি কি করব? আমাদের ওয়েস্ট ওয়াটারের বিওডি লাগবে। তো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে মিক্সারের বিওডি টাইমস মিক্সারের ভলিউম ইকুয়াল টু ওয়েস্ট ওয়াটারের বিওডি টাইমস ওয়েস্ট ওয়াটারের ভলিউম প্লাস ডিস্টিল ওয়াটারের বিওডি টাইমস ডিস্টিল ওয়াটারের ভলিউম। ঠিক আছে? জি স্যার। এখন মিক্সারে বিওডি কিভাবে কিভাবে বের করব? প্রথমে ইনিশিয়ালি আমাদের মিক্সারের ডিও বের করা হয়, আবার 5 দিন পরে ডিও বের করা হয়। এই দুটার ডিফারেন্স হচ্ছে বিওডি এম। সেম ভাবে বাকিগুলো বের করতে হয়। তো আমাদের লাগবে বিওডি ডাব্লিউ। এটা সিম্পলিফাই করলে এই ইকুয়েশনটা আসে। আমাদের এগুলো সব নোন। পি হচ্ছে কি? ডাইলুশন, ফ্রাকশন। ফ্রাকশন হলে ভাগ, ফ্যাক্টর হলে গুণ। Clear? আচ্ছা, এরপর মডেলিং বিওডি অ্যাজ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি, এটার রেটটা চেঞ্জ হবে dLT বাই ডিটি। অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি, এটার রেট প্রপোর্শনাল টু যতটুকু অ্যামাউন্ট অবশিষ্ট আছে। যতটুকু অ্যামাউন্টের অক্সিজেন অবশিষ্ট আছে এটা প্রপোর্শনাল টু রেট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি। তো এটা যদি এলটি, এই কেটাকে বলা হয় বিওডি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, এলটি ক্লিয়ার? এলটি হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি। যদি আমরা একটা চার্টের মাধ্যমে বুঝতে চাই, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল ডিও লেভেল এখানে ছিল, এখানে ধরো ফাইনাল ডিও লেভেল। এই পুরোটা হচ্ছে এল নট। এল নট হচ্ছে ওয়াটারের টোটাল অক্সিজেন ডিমান্ড। তখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তখন আমাদের অক্সিজেন ডিমান্ড কত হবে? সেটা হচ্ছে এল নট। আর এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 ধরো। বিওডি টি কি? বিওডি টি হচ্ছে আমাদের টি সময় পরে টি টাইম পরে আমাদের যতটুকু মাইক্রো অর্গানিজমের অক্সিজেন ডিমান্ড হবে এটাকে বলা হয় বিওডি টি।
এবং বিওডি এবং এলটি হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিমান্ড লেফট আফটার টাইম টি। অর্থাৎ টি টাইম পরে আমাদের এলটি পরিমাণ অক্সিজেন আছে। টি টাইম পরে খরচ হয়েছে কতটুকু বলতো? জিরো থেকে টি টাইম পরে আমাদের অক্সিজেন খরচ হয়েছে কতটুকু? স্যার এলটি মাইনাস এল নট। এলটি মাইনাস এল নট, এল নটই তো সব থেকে বড়, এল নট মাইনাস এলটি। এল নট মাইনাস এল টি। হ্যাঁ, এল নট হচ্ছে পুরোটুকু। বুঝতে পারছো তাহলে? হ্যালো, আচ্ছা তোমরা বুঝতে পারছো এল নট হচ্ছে পুরোটুকু। তার মানে জি স্যার। টি ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি সেটা হচ্ছে এল নট, মাইক্রো অর্গানিজমের টোটাল অক্সিজেন ডিমান্ড, সেটা হচ্ছে এল নট। আর বিওডি টি হচ্ছে টি সময় পরে যতটুকু মাইক্রো অর্গানিজম খেয়ে ফেলছে, খরচ হয়ে গেছে, সেটা হচ্ছে বিওডি টি। তাহলে আমরা লিখতে পারি এল নট ইজ ইকুয়াল টু এল টি প্লাস বিওডি টি, বা বিওডি টি ইজ ইকুয়াল টু এল নট মাইনাস এল টি। এল নট মাইনাস এল টি এর একটা ফর্মুলা আছে, যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তো সলিউশন এটা আসে, এল টি ইজ ইকুয়াল টু এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা যদি এল নট কমন নেই, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ঠিক আছে, এই কোশ্চেনটা ক্লিয়ার? এটা দ্বারা ম্যাথ আসে হচ্ছে ইয়েতে। Yes, sir. এখন একটু গ্রাফটা বুঝি। এই গ্রাফটা কিসের বলো তো? স্যার এটা এটা হচ্ছে বিওডি, রিঅ্যাকশনের জন্য। হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের বিওডি টি এর গ্রাফ। শুরুতে জিরো কেন? কারণ মাইক্রো অর্গানিজম এখনো অক্সিজেন নিচ্ছে না, কেবল শুরু করতেছে অক্সিজেন নেওয়া, সেজন্য শুরুতে জিরো। আস্তে আস্তে কি করবে? আস্তে আস্তে পানি থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে, অর্থাৎ বিওডি এক্সার্টেড হচ্ছে, আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যায়। কেন কনস্ট্যান্ট হয়ে যায়? কেন কনস্ট্যান্ট হয়ে যায়? পানিতে তো আর কোনো অক্সিজেন নাই শেষ সময়ে, সেজন্য বিওডি এক্সার্টেডটা কনস্ট্যান্ট হয়ে যায়। এবং এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে টোটাল অক্সিজেন রিমেইনিং। শুরুতে কি হয়? পুরোটুকুই আছে এল নট পরিমাণ, আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো যখন টি ইজ ইকুয়াল টু জিরো, তখন এল টি ইজ ইকুয়াল টু এল নট, যে পয়েন্টটা। যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তখন এল টি ইকুয়াল টু কি হবে? জিরো হবে, এই যে পয়েন্ট। ঠিক আছে, তো বিডি রেট কনস্ট্যান্ট কে, এটা আবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কে ইজ ইকুয়াল টু কে 20 থিটা টু দি পাওয়ার টি মাইনাস 20। থিটা এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 1.047, অর্থাৎ টেম্পারেচারের রেসপেক্টে এই রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা ভেরি করে। ক্লিয়ার? জি স্যার। ডি এর ল্যাবটা এইটুকুই, এটা ইজি অনেক। কারো কোনো কোশ্চেন আছে যতটুকু পড়াইলাম এর মধ্যে? এটা জাস্ট কিছুই না, স্যাম্পল ওয়াটারের ডিও মেজার করা হয়, ইনিশিয়াল ডিওটা নোট ডাউন করা হয় এবং 5 দিন পরে আবার ডিও নেওয়া হয়। তুমি বলো তো 5 দিন কেন নেওয়া হচ্ছে? আচ্ছা, সিম্পল আছে, 5 দিনেই হচ্ছে সিগনিফিকেন্ট একটা আমরা রেজাল্ট পাই, সেজন্য বেশি দিন লেট করার প্রয়োজন হয় না।
ঠিক আছে, শুরু করবো। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা বিওডি টেস্টে কি সম্পর্কে আইডিয়া রাখি, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এখন তো পানিতে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল ওয়েস্ট থাকবে না, এই যে পেস্টিসাইড থাকবে, লিগনিন থাকবে, আরো প্লাস্টিক কণা থাকবে, অনেকগুলো ওয়েস্ট থাকবে। সেগুলোর ক্ষেত্রে আমরা কি টেস্ট করব? এটার জন্য হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, CO2, সিওডি, মানে হচ্ছে সিওডি মেজার করে বায়োডিগ্রেডেবল ওয়েস্টও এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দুইটাই মেজার করবে আমাদের সিওডি। তো সিওডি এর ভ্যালু গ্রেটার হবে নাকি বিওডি? সিওডি এর ভ্যালু বেশি হবে। তো এটা তোমাদের দেয়া হয় যে সিওডি এর ভ্যালু হচ্ছে কেন বিওডি এর থেকে বেশি। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে বিওডি তে আমরা শুধুমাত্র বায়োডিগ্রেডেবল ওয়েস্টের মেজারমেন্ট করি, ইনডিরেক্ট মেজারমেন্ট, এবং সিওডি টেস্টে দুটারই করা হয়, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দুইটাকেই অক্সিডাইজড করতে যতটুকু অক্সিজেন লাগে সেটার পরিমাণ বের করতে হয়। আমরা কিন্তু সিওডি এর ক্ষেত্রে ব্রেকডাউন অফ ওয়েস্ট বলবো না, আমরা বলবো অক্সিডেশন, অক্সিডাইজড করতে। আর বিওডি এর ক্ষেত্রে আমরা বলবো ব্রেকডাউন করতে মাইক্রো অর্গানিজম দ্বারা। ঠিক আছে? জি Yes, স্যার। sir. আচ্ছা, তো এখানে এগুলো বলা হয়েছে সিওডি ভ্যালু কেন বিওডি থেকে বেশি। উদাহরণ দেওয়া হয়েছে লিগনিন, যদি পার্টিকেলস পানিতে থাকে এগুলো সিওডি টেস্ট করে ইনডিরেক্ট মেজারমেন্ট করা হয়। হ্যাঁ, তো সিওডি টেস্টের লিমিটেশন বলো তো, লিমিটেশন কি? মেজর লিমিটেশন হচ্ছে আমরা এখানে সিওডি টেস্ট করে কিন্তু জানতে পারতেছি না যে বায়োডিগ্রেডেবল ওয়েস্টের পরিমাণ কতটুকু, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের পরিমাণ কতটুকু। এটা কি ইন্ডিভিজুয়ালি জানতে পারবো? ইন্ডিভিজুয়ালি জানার কোনো উপায় নেই। আমরা হচ্ছে টোটাল, যে টোটাল অর্গানিক পলিউশনের অবস্থা কেমন, এটা হচ্ছে একটা মেজর লিমিটেশন সিওডি এর। আর এরপর যেটা বলছে তার কে এর ভ্যালু সম্বন্ধে আইডিয়াও পাই না। কে আমাদের কি ছিল, কে আমাদের হচ্ছে রেট কনস্ট্যান্ট ছিল। তো মাইক্রো অর্গানিজম রেট কনস্ট্যান্ট কেন, মানে কি টাইপের, কি রেটে সে ডিকেট করবে বায়ো ডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্ট গুলোকে, এই সম্বন্ধেও কোনো আইডিয়া পাইনি। তার মানে হচ্ছে আমাদের সিওডি এর লিমিটেশন দুইটা, আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারি না এবং রেট কনস্ট্যান্ট সম্বন্ধে কোনো ধারণা পাই না। সুবিধা কি কি সিওডি টেস্টের? আমাদের বিওডি টেস্টে কতদিন লাগছে? স্যার 5 দিন। 5 দিন, কিন্তু সিওডি টেস্টটা উইদিন 3 আওয়ার্সে হয়ে যায়। এটা হচ্ছে সুবিধা। এখন এক্সপেরিমেন্ট রিলেটেড থিওরিতে যদি যাই, যে বিওডি সিওডি টেস্টটা কিভাবে করা হয়, তো প্রথমে আমরা স্যাম্পল ওয়াটার নিব, ধরি 100 ml স্যাম্পল ওয়াটার নিলাম। এই স্যাম্পল ওয়াটারের মধ্যে 10 ml সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, 10 ml স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। সালফিউরিক অ্যাসিড কেন দেওয়া হয়? আমাদের অক্সিডেশন প্রসেসটাকে ইনহ্যান্স করার জন্য সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের স্যাম্পলটাকে হিট করা হয় 30 মিনিট ধরে। হিট করার কারণ কি? হিট করার কারণও হচ্ছে অক্সিডেশন প্রসেসটাকে ইনহ্যান্স করা। তো 30 মিনিট ধরে হিট করার পর এটার কালারটা দেখা হয় যে কালারটা কি রকম। যদি কালারটা লাইট কালার হয়, ইনিশিয়াল কালার কিন্তু এটা হচ্ছে পিঙ্ক কালার হবে।
যদি 30 মিনিট হিট দেওয়ার পর এটার কালারটা কালারলেস বা ফেইন্ট কালার হয়, কালারলেস হয়, তাহলে টেস্টটা আবার করা হয়। আবার কি করা হয়, এই স্যাম্পল ওয়াটারটাকে ডাইলুট করতে হয়। ঠিক আছে, কারণ আমাদের এক্সেস পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হয়। কেন দিতে হয় এটা আমি বলতেছি। তো এরপর কি করা হয়, এরপর হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট অ্যাড করতে হয়। রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করব। এখন ধরো আমরা এখানে 10 মিলি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করছি, এটা কি করবে বলতো? এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এটা কি করবে, আমাদের যে লিগনিনের পার্টিকেল গুলো আছে বা প্লাস্টিক পার্টিকেল গুলো আছে অথবা পেস্টিসাইড আছে, এগুলোকে কি করবে, অক্সিডাইজ করবে। ধরো 10 ml দিলাম, সে অক্সিডাইজ করতে 8 ml কাজে লাগলো, বাকি থাকবে কত ml? 2 ml। 2 ml। এটা হচ্ছে এক্সেস। এখন আমরা রিডিউসিং এজেন্ট অ্যামোনিয়াম অক্সালেট আবার 10 ml এখানে অ্যাড করলাম, 10 ml অ্যাড করলাম। তো রিডিউসিং এজেন্ট কি করবে বলো তো? 8 ml পটাশ অক্সিডাইজিং এজেন্ট তো অক্সিডাইজ হয়ে গেল, এক্সেস আছে হচ্ছে 2 ml KMnO4। এখন আমরা 10 ml আবার রিডিউসিং এজেন্ট অ্যাড করলাম, এখন কি হবে? স্যার ওই অক্সিডাইজিং এজেন্টের সাথে রিডিউসিং এজেন্ট বিক্রিয়া করবে আবার। হ্যাঁ, তাহলে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এখন 2 ml, আমি 10 ml অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করছি, অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে এই এক্সেস যেটা 2 ml এটার সাথে বিক্রিয়া করবে না? রিডিউসিং এজেন্ট স্যার নিজেই স্যার হয়ে যাবে মানে হ্যাঁ, রিডিউসিং এজেন্ট 2 ml ওই অক্সিডাইজ হয়ে যাবে স্যার। এক্সেসের সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে অ্যামোনিয়াম অক্সালেট বাকি থাকবে কতটুকু? কতটুকু বাকি থাকবে? 8 ml। 8 ml। স্যার এই 8 ml আর হচ্ছে এই যে এই 8 ml সবসময় সিমিলার থাকবে। এখন তো আমি নির্দিষ্ট করে দিলাম 8 ml। তো 8 ml এইভাবে কি নির্দিষ্ট করে বলা যাবে? বলা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টাইট্রেশন করে এই যে এই পরিমাণটা বের করতে হবে। তো টাইট্রেশন করার জন্য কি অ্যাড করা হয়, আবার KMnO4 অ্যাড করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করলাম, তখন ইনিশিয়াল কালারটা কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট একসাথে অ্যাড করছি, সেক্ষেত্রে কালারটা প্রথমে হচ্ছে কালারলেস হয়। আস্তে আস্তে আমরা বুলেট থেকে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করতে থাকবো, তখন যখন ফার্স্ট পিঙ্ক কালারেশন আসে, তখন এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু ইউজড হলো বুলেট থেকে, এটা হচ্ছে নোট ডাউন করা হয়। ধরো এখানে 8 ml ইউজ হবে, তো 8 ml এটা হচ্ছে রেকর্ড করা হয়। ঠিক আছে? স্যার প্রসেসটা একটু কঠিন। কঠিন জন্যই হচ্ছে এই প্রসেসটা ল্যাবরেটরিতে ফলো করা হয় না। ল্যাবরেটরিতে আমাদের যে আমাদের হ্যাশ ডিভাইসটা আছে, ঠিক আছে, ওই ডিভাইসটার মাধ্যমে আমাদের এই টেস্টটা করা হয়। টাইট্রেশন হচ্ছে ল্যাবরেটরিতে করা হয় না, আমাদের হ্যাশ ডিভাইস দিয়ে ডিজিটাল পদ্ধতিতে আমাদের সিওডি টেস্টটা করা হয়। সেটা তোমাদের ল্যাব ইনস্ট্রাক্টর ডিটেলসে শেখাবে। এখন সিডি এর, এটা তোমাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট। তো সিডি আমরা কিভাবে পাবো, আমাদের টাইট্রেশন করতে যতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হলো টাইমস এমএফ। এমএফ এর ফর্মুলা কি, এমএফ ইকুয়াল টু নরমালিটি অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট times equivalent weight of oxygen times 1000 divided by ml of sample use. ঠিক আছে? জি স্যার। স্যার
এই প্রসেসটা কি বুঝতে পারছো টাইটেশনের? জি স্যার। জি স্যার। এটা আরেকবার বলতে হবে? একবার বলবো? হ্যালো? No, sir. আচ্ছা। তো ঠিক আছে, আজকের লেকচার এই দুটোই ছিল। এর উপর কোশ্চেন স্যার আমরা পরের দিন গিয়ে তো ডাইরেক্ট ল্যাব করব না? ডাইরেক্ট ল্যাব করবা? স্যার বিওডির ওইটা তো স্যার 5 দিন পরে, তার মানে হচ্ছে আমরা বৃহস্পতিবার যদি A1 করি তাহলে স্যার আমাদের পরের সোমবার বা মঙ্গলবার পাবো। হ্যাঁ, তোমাদের 5 দিনেই লাগবে। তোমাদের সাবমিট করতে হবে না ডেটা শিট। ওটার ডেটা শিট পরে। শুধুমাত্র না, সাইন করে নিয়ে যাইও, বুঝছো? সাইন করিও, সাইন করে নিতে হবে। ইনিশিয়াল দিও যে ভ্যালুটা নিবা, ওইটা দিয়েই তোমরা জমা দিও, ওটা আমি সাইন করে দিব। জি স্যার। স্যার মঙ্গলবার তো স্যার আমাদের স্যার ভার্সিটি তো স্যার বন্ধ। আমাদের স্যার C2 তো ল্যাব ছিল স্যার মঙ্গলবারে। তোমাদের না আমি বললাম যে ল্যাব ইন্সট্রাক্টরের সাথে কথা বলতে, এটা টাইম নিতে হবে তো। আজকে ফোন দাও, সেই ফোনের কাছে টাইম নাও। ওকে স্যার। স্যার আমাদের প্রজেক্টটা কোন উইকে জমা দিতে হবে? প্রজেক্টটা তোমাদের তো থিওরিরও প্রজেক্ট আছে, আবার হচ্ছে ল্যাবেরও আছে। এটা আমি রোহান স্যারের সাথে কথা বলে জানাবো। ঠিক আছে। C2 আসো? তানভীর? জি স্যার তানভীর আছে। না মুহাইমিন? মুহাইমিন নাম না? জি মুহাইমিন, স্যার হ্যাঁ। আছে তোমরা হচ্ছে সিটি দিবা কবে? স্যার। সিটি হচ্ছে এ উইকে হচ্ছে না স্যার, পরের উইকের সোমবারে দিতেন স্যার। পরের স্যার week আমাদের সোমবার? অলরেডি স্যার 4টা 5টা সিটি পড়ে গেছে স্যার। কয় তারিখ হয়? পরের উইক সোমবার দেখতে দেন স্যার। 20 তারিখ। 20 তারিখ? জি স্যার 20 তারিখ। আচ্ছা, ঠিক আছে। সোমবার তো ক্লাস হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।